I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটি তামিল ছবি রিভিউ করব। সেই ছবিটির নাম হচ্ছে ব্লু স্টার। এই বছর 2024 ছবিটি মুক্তি পায় সিনেমা হলে। এখন এই ছবিটি অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবল রয়েছেন। তো এই ছবির যিনি ডিরেক্টর এস জয়কুমার, এটা কিন্তু তার প্রথম কাজ, তিনি নবাগত। তো এই ছবির যিনি প্রডিউসার পা রঞ্জিত, তিনি একজন নামকরা ফিল্ম মেকার কলিউড ইন্ডাস্ট্রি তামিল সিনেমাতে। তার সঙ্গে আরও দুটো প্রোডাকশন কোম্পানি জড়িত রয়েছে। তো এই ছবির লিড কাস্টে রয়েছেন অশোক সেলভান, শান্তনু ভাগ্যরাজ, কীর্তি পান্ডিয়ান, আরও অনেকেই। তো এই ছবির যে গল্প, সেটি মূলত ক্রিকেট খেলা নিয়ে। এই ছবিটি আরাক্কোনাম বলে একটি জায়গায় বেস্ট, তামিলনাড়ুতেই। আর এই গল্পের সাল যে বছরের উপর বেস্ট, সেটি হচ্ছে 1998। তো আমরা দেখতে পাই দুটো যুবক, রঞ্জিত আর রাজেশ। রঞ্জিতের রোল প্লে করছেন এখানে অশোক সেলভান, আর রাজেশের রোল প্লে করছেন শান্তনু ভাগ্যরাজ। তারা হচ্ছেন রাইভালস, এক অন্যের চরম শত্রু। তো তাদের আর কি দুটো আলাদা ক্রিকেট টিম রয়েছে। রঞ্জিতের ক্রিকেট টিমটার নাম হচ্ছে টিম ব্লু স্টার, আর রাজেশের টিম অ্যালফা। তো তাদের দুজনের মধ্যে চরম শত্রুতা রয়েছে। মাঠে খেলা নিয়ে আরও অনেক কিছু নিয়ে আর কি তাদের মধ্যে ঝগড়া বেঁধেই থাকে, লেগেই থাকে অনেক কিছু ব্যাপার স্যাপার নিয়ে। তো আর কি যতদূর গল্প এগোয় আমরা বুঝতে পারি যে তাদের আর কি দুই ক্রিকেট টিমের মধ্যে একটা ব্যাক স্টোরি রয়েছে। 6 বছর আগে 92-তে কিছু একটা ঝামেলা ঘটেছিল, যার কারণে আর কি এই দুই টিমের মধ্যে সারাক্ষণ ঝামেলা লেগে রয়েছে। তো যাই হোক, আর কি 6 বছর আগে আর কি যে ঝামেলাটা ঘটেছিল তাদের জন্য, সেই ঝামেলার জন্য অ্যাকচুয়ালি তাদের মধ্যে যে অফিসিয়াল খেলাটা আগে হতো সেটি ব্যান হয়ে গেছিল আর কি, পুলিশ স্টেশনের তরফ থেকে আর চার্চের তরফ থেকে আর কি খেলাটি ব্যান হয়ে গেছিলো। তো আবার রঞ্জিত আর রাজেশ এদের চেষ্টায় আবার সেই খেলাটি আয়োজিত হয় ওই একই জায়গায়। তো এবার রাজেশ কী করে, কাছেরই একটি ক্লাবে তিনি আর কি কটা রঞ্জি খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন, তাদেরকে আর কি পয়সা দিয়ে এই ক্লাবের খেলোয়াড়গুলোকে আর কি খেলান। তো ওইভাবে রাজেশরা ম্যাচ তো জিতে যায়, কিন্তু ওই যে খেলোয়াড়দেরকে আর কি রাজেশ এনে খেলিয়েছেন, তারা আর কি রাজেশ বা বাকি খেলোয়াড়দের সঙ্গে তারা মাঠে দুর্ব্যবহার করছিলেন। এমনকি তাদের সঙ্গে রাজেশের আর কি মাঝখানে খুব বড় ঝামেলা লেগে যায়, কেননা সেই খেলোয়াড়গুলো রাজেশ, রঞ্জিত বা এসব গ্রাম্য খেলোয়াড়গুলোকে হেয় করে, টিপিক্যালি হেয় করে। তাদেরকে আর কি একদম পাত্তাই দেয় না, মনে করে যে গ্রাম্য গরিব ছেলে, এরা কি ক্রিকেট খেলা জানে, এদের থেকে তো আমরাই মহান। মোট কথা বলতে গেলে এখানে আর কি ক্রিকেট খেলা নিয়ে আর কি একটা ডিসক্রিমিনেশন দেখানো হয়েছে। তো পা রঞ্জিতের যতগুলো ছবি রয়েছে সব কিছুতে আমরা একটা ডিসক্রিমিনেশন দেখতে পাই, কখনো কাস্ট, ক্রিড, জাতি নিয়ে। এখানেও ক্রিকেট খেলা নিয়ে আর কি অনেক বড় সড়ো ডিসক্রিমিনেশন রয়েছে। এই আর কি ক্লাবের ছেলেগুলো তারা নিজেদেরকে আর কি মহান ভাবে, তারা মনে করে যে তারাই সব থেকে বড় খেলোয়াড়। তাদের কাছে সমস্ত সুযোগ সুবিধা সব মজুদ রয়েছে, তারা প্রপার ক্রিকেট ম্যাটেই খেলা প্র্যাকটিস করে। কিন্তু গ্রাম্য ছেলেগুলো, তাদের কাছে তো আর কোনো সুযোগ সুবিধা নেই, তারা আর কি গ্রামে পাড়ার ছেলেদের মতনই ক্রিকেট খেলা খেলে। তো আর কি জয়কুমার, তো এস জয়কুমার যেহেতু উনি ডিরেক্টর, পারঞ্জিত প্রডিউসার এই ছবিটির। তো জয়কুমার আর কি এই ক্রিকেট খেলায় যে অথেন্টিসিটি, গ্রামের ছেলেগুলো কীভাবে খেলে আর আর কি ক্লাবের ছেলেগুলো বা রঞ্জিত ছেলেরা কীভাবে খেলে, দুটোর মধ্যে আর কি পরিষ্কার তফাৎটা কিন্তু এখানে দেখাতে পেরেছেন। তো আর কি গ্রামের ছেলেগুলো যেভাবে আর কি ব্যাটিং বোলিং করছেন বা ফিল্ডিং করছে, তাদের মধ্যে একটা পরিষ্কার একটা অথেন্টিসিটি একটা ব্যাপার দেখা যাচ্ছে। পারঞ্জিতের একটা ছবি মনে পড়ছে, তিনি বানিয়েছিলেন সারপট্টা পারম্বরে, যেটা 2020 সালে অ্যামাজন প্রাইমেই মুক্তি পেয়েছিল ডিরেক্টলি। তো তো ওটি আর কি বক্সিং খেলা নিয়েছিল, বক্সিংটাকে আর কি গ্রাম্য লোকেরা কিভাবে খেলে সেটা আমাদের দেখানো হয়েছিল। তো এখানে ক্রিকেট খেলাটা আর কি গ্রাম্য লোকেরা কীভাবে খেলে সেটা দেখানো হয়েছে, অ্যান্ড খুব আর কি অথেন্টিক্যালি দেখানো হয়েছে। তো ইন্ডিয়ান সিনেমাতে আর কি এই অথেন্টিসিটি আর কি স্পোর্টস ড্রামাতে খুব একটা দেখা যায় না। তো যাই হোক, এই ছবিতে আমরা খুব বেশি করে আর কি এই অথেন্টিসিটিটা দেখতে পাচ্ছি। আর তাছাড়া তো বললামই, কাস্ট ডিসক্রিমিনেশন আর খেলার ডিসক্রিমিনেশন নিয়ে আর কি অনেক মেসেজেস রয়েছে।
তাছাড়া এখানে আরেকটা মেসেজ রয়েছে, আরেকটা অ্যাঙ্গেল রয়েছে, সেটা হচ্ছে একটি মেয়ে ক্যারেক্টার রয়েছে আনন্দী, যার রোল প্লে করছেন কীর্তি পান্ডিয়ান। ওই মেয়েটি আবার রঞ্জিত মানে অশোক সেলভানকে ভালোবাসে। তো সেই মেয়েটিরও আর কি অনেক বছরের ইচ্ছা আর কি মাঠে নেমে ক্রিকেট খেলার, কিন্তু তাকে বাড়ির লোকেরা কখনো খেলতে দেয়নি। ওই সময় 98-এ ওই সময় আর কি মেয়েদেরকে আরোই খুব একটা খেলতে দেওয়া হতো না, মানে মেয়েদেরকে আরও বেশি আর কি বাড়িতে তখন বেঁধে রাখা হতো। আজকের দিনে মেয়েরা তবু আর বাড়ির বাইরে বেরোচ্ছে, আজকের দিনে মেয়েরা তবু ক্রিকেট খেলছে, কিন্তু তখনকার সময় আর কি, আর তাও গ্রাম্য গ্রাম্য সমাজে, আজকের দিনেও গ্রাম্য সমাজে মেয়েদেরকে খুব একটা ক্রিকেট খেলতে দেওয়া হয় না। এখন তবু যতগুলো মেয়ে খেলছে, তখন তো আরোই খেলতে পারতো না 98-এ। তো সেই মেয়েটিও আর কি কোনোদিন ক্রিকেট খেলতে পায়নি। তো তার স্বপ্ন ছিল যে সে একদিন মাঠে ব্যাট বল নিয়ে নামবে খেলতে। তো একবার আর কি অশোক সেলভান তার জন্য একটি সুযোগ করে দিয়েছিলেন যে মাঠে এমনি আর কি ক্রিকেট খেলতে নেমেছিলেন, যদিও অফিসিয়ালি না, এমনি। এই মেয়েটার কিন্তু ক্রিকেট খেলা প্রতি ইন্টারেস্ট রয়েছে, আগ্রহ রয়েছে, এমনকি সে ক্রিকেট খেলাটা খুব ভালো করে বোঝে। এমনকি সে রঞ্জিতকে আর কি আনন্দী বোঝাতে থাকে যে তার কোথায় কোথায় ভুল হচ্ছে, তার ফিল্ডিংয়ে কোথায় ভুল হচ্ছে, তার ব্যাটিংয়ে কোথায় ভুল হচ্ছে, বা উইকেট কিপিংয়ে কোথায় কোথায় ভুল হচ্ছে, সে বোঝাতে থাকে। তো আর কি মেয়েদের মধ্যে যে ক্রিকেট খেলা নিয়ে একটা আগ্রহ রয়েছে, কিন্তু তাদেরকে অনেক সময় ক্রিকেট খেলা পারসু করতে দেওয়া হয় না, তো সেই ব্যাপারটা আর কি খুব অথেন্টিক্যালি খুব সুন্দরভাবে এই সিনেমাতে দেখানো হয়েছে। তো এটার জন্য হ্যাটস অফ পা রঞ্জিতকে, যে পা রঞ্জিত এই ধরনের টপিক্সকে আর কি খুব তুলে ধরেন। তবে পা রঞ্জিত একমাত্র ডিরেক্টর নন যিনি কাস্ট ডিসক্রিমিনেশন নিয়ে এত ভালো ভালো ছবি করেন, তাছাড়া মারি সেলভারাজ, ভেট্রিমারনের মতন ডিরেক্টরসও রয়েছেন। তবে যাই হোক, এখানে পা রঞ্জিতের ছবি নিয়ে কথা হচ্ছে। তো এখানে আর কি গ্রাম্য ছেলে আর তাছাড়া এই ক্লাবের ছেলেগুলোর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি ঝামেলা লেগে রয়েছে। এই ক্লাবের আর কি ছেলেগুলোর যে কোচ বা এই ক্লাবকে যিনি সামলান, তিনিও চান না যে এই গ্রামের ছেলেগুলো আর কি সুযোগ পান। তো এই গ্রামের ছেলেগুলো আর কি কোনো মতে ফর্ম ফিল আপ করে তারা সুযোগ তো পেল। অবশ্য তার আগে রাজেশ আর রঞ্জিত এই শত্রুতাটা দেখে তারা এক অন্যের সঙ্গে হাত মিলিয়ে নিল, হাত মিলিয়ে আর কি কোনো মতে এই গ্রামে কোনো মতে এই ক্লাবটাতে ঢুকলো ঢুকলো তারা কোনো মতে ক্লাবটাতে, কিন্তু তারা ঠিকঠাকভাবে তারা খেলার সুযোগ পাচ্ছে না, সেখানে সেখানে প্র্যাকটিস করার তারা সুযোগ পাচ্ছে না, তাদের সঙ্গে সেখানেও খুব অন্যায় হচ্ছে। তো এখানে আর কি টিপিক্যালি দেখানো হয়েছে যে ক্রিকেট ম্যাটের উপরে কিভাবে ক্রিকেটটা খেলা হয়। তো আর কি এই জিনিসটা গ্রাম্য ছেলেদের কাছে একটা নতুন ব্যাপার। তো তারাও আর কি ক্রিকেট ম্যাটের উপরে আর কি ক্রিকেট খেলা শিখলো, তারপরে তারা তাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করলো, সেখানেও তাদের সঙ্গে কীভাবে ডিসক্রিমিনেশন হয়েছে আমরা আর কি এই সিনেমাতে সেটা দেখতে পাই। আর তাছাড়া একটি ক্যারেক্টার রয়েছেন টিম বুলেটসের ক্যাপ্টেন, যিনি বুলেট বাবু বলে। তো সেই ক্যারেক্টারের থ্রু দিয়ে আর কি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে, মানে যেটা ক্লাইভ লয়েডের ক্রিকেট টিম ছিল, আর তখন ভিভ রিচার্ডস যে রকম ব্যাটিং করতেন, উনি সহজে আউট হতেন না, খুব মারধর করে খেলতেন, তো ওনাদেরকে ট্রিবিউট দেওয়া হয়েছে ওই ক্যারেক্টারের থ্রু দিয়ে। তো আর কি ক্রিকেট খেলাকে গ্রাম্য লেভেলে এত অথেন্টিসিটির সাথে দেখানোটা, এটা কিন্তু খুব একটা সহজ কাজ না, তবে এটা পা রঞ্জিতের ছবিতে খুব সম্ভব। তো এই জিনিসটা আর কি আমার খুব ভালো লেগেছে ছবিতে। তাছাড়া যে মেয়ের অ্যাঙ্গেলটা বললাম, যে তারা ক্রিকেট খেলা বোঝা সত্ত্বেও তাদেরকে খুব একটা ক্রিকেট খেলা খেলতে দেওয়া হয় না, আর মেয়েদের সাথে কিন্তু এই জিনিসটা আজকেও হচ্ছে। এমনকি এই যে ডিসক্রিমিনেশনটা যে বললাম, এটা কিন্তু আজকেও গ্রামের ছেলেদের সাথে খুব আর কি হয়, মানে এটা খুবই রেলেভেন্ট একটা টপিক। তো এই ডিসক্রিমিনেশনটাকে আর কি পা রঞ্জিত নিজের ছবিতে খুব ভালোভাবেই দেখান। আর এই ছবি থ্রু দিয়ে একটা মেসেজ আমাদেরকে বারবার দেওয়া হয়েছে, ডিরেক্টলি অন দ্য ফেসই এই মেসেজটা আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে যদি সমস্ত আর কি জাতপাতের তফাৎ সব কিছু মিটিয়ে দিয়ে যদি আমরা একসঙ্গে হাত মেলাই, তো আমাদের বিরুদ্ধে যে একটি বড় অন্যায় হচ্ছে, সে অন্যায়ের আর কি শিকড়কে আমরা উপড়ে ফেলতে পারি, সেটাকে নষ্ট করে দিতে পারি। কিন্তু আমরা যদি নিজেদের মধ্যে একত্রিত না হই, তাহলে সেই অন্যায়ের হাতে আমরা চিরকাল শিকার হতে থাকবো, তাহলে আমরা কোনোদিন আর কি জীবনে এগোতে পারবো না। তো এই মেসেজটা আর কি ছবি থ্রু দিয়ে বারবার দেওয়া হয়েছে। তো যেমন এই ক্লাবের ছেলেগুলো যখন আর কি এই গ্রামের ছেলেগুলোর সঙ্গে খুব বাজে ব্যবহার করলো, তখন রাজেশ রঞ্জিত তারা একসঙ্গে হাত মেলালো, তারা হাত মিলিয়ে ঠিক করলো যে তারা আর কি একসঙ্গেই
এই ঝামেলার শেষ দেখে ছাড়বে। কিন্তু আবার রাজেশের যে মামা রয়েছেন উনি তো আবার রঞ্জিতকে পছন্দ করেন না, তো সেই দিক থেকে আবার ডিসক্রিমিনেশনও রয়েছে। তাছাড়া আবার রঞ্জিতের টিমের কটা ছেলে, আবার রাজেশের টিমের কটা ছেলে আবার এক কোনোজনকে খুব একটা পছন্দ করে না। তো আর কি তারা সিনেমার শেষে কি নিজেদেরকে কীভাবে মানিয়ে নিচ্ছে বা কীভাবে তারা মানাচ্ছে না, তো এই সব কিছু জানার জন্য আপনাকে আর কি সিনেমাটা দেখতে হবে। তো এই সব বিষয়বস্তু আর কি খুব ভালোভাবে ফোটানো হয়েছে। তো এটা বারবার দেখানো হয়েছে যে আমাদের নিজেদের মধ্যে একতা কতটা জরুরি, তবেই আমরা কিন্তু আরও বড় শত্রুকে, যারা আমাদের সঙ্গে বছরের পর বছর দিনের পর দিন অন্যায় করে আসছে, তাদেরকে উপরে আমরা যাতে ফেলতে পারি, তার জন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে। এটা আমাদের কাছে খুবই রেলেভেন্ট একটা ব্যাপার, কারণ আমাদের দেশে এখনও আমি দেখছি একতা নেই। মানে মনে করছি না, আমাদের দেশে সত্যি আর কি একতার কমতি রয়েছে। মানে আমরা এখনও ঠিক একসঙ্গে মিলে আর কি লড়াই করতে চাই না। দেশের কথা ছেড়ে দিলাম, আমাদের পশ্চিম বাংলায় কথা বলছি বা আমাদের শহর বা আমাদের পাড়ার কথা বলছি, আমরা কি খুব একটা আর কি একত্রিত? আমাদের মধ্যে কি কোনো একতা রয়েছে? আমাদের মধ্যে কিন্তু এখনো কোনো একতা নেই। আমরা এখনো আর কি নিজেদের সমস্যা নিয়ে পড়ে আছি, নিজেদের জীবন নিয়ে পড়ে আছি, আমরা কিন্তু খুব একটা একত্রিত নই। তো আমি মনে করি যে এই একতাটা আমাদের মধ্যে খুবই প্রয়োজন থাকাটা। আর যতক্ষণ সে একতা আমাদের মধ্যে থাকছে না, আমাদের সঙ্গে যে বড় বড় অন্যায়গুলো হচ্ছে সেগুলোকে আমরা কখনো উপড়ে ফেলতে পারবো না। আর আরেকটা জিনিস মনে পড়ছে যে আমাদের বাংলার যে টলিউড ইন্ডাস্ট্রি, তাদের আর্টিস্টদের মধ্যে যে একতার কমতি রয়েছে, এটা তো আমি আগেও আমার একটা ভিডিওতে বলেছিলাম। তো তাদের মধ্যেও সেই একতাটা থাকা খুব দরকার। তো যাই হোক, সে একতা নিয়ে আর কি অনেক কথাবার্তা এখানে বললাম। তো এটাও আর কি ব্লু স্টার ছবিটাতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তো আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করছি আপনারা এই ছবিটি অবশ্যই দেখুন। এই ছবিটি এখন অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবল রয়েছে, আপনারা প্লিজ এটা অবশ্যই দেখুন। মানে এটা আজকের দিনও খুবই রেলেভেন্ট একটি ছবি। আর তাছাড়া অশোক সেলভন আর এই পা রঞ্জিত, এই দুটো নামের জন্য আর কি এই ছবিটির উপর আমার এতটি আশা ছিল, আর আমার সেই আশা পূরণ হয়েছে। আমার এই আশা পূরণ হয়েছে। অশোক সেলভন আমি জানি তার পরপর আর কি খুব ভালো সে স্ক্রিপ্ট সিলেক্ট করছে। অশোক সেলভন একটা খুব ভালো অভিনেতা, আর তার স্ক্রিপ্ট সিলেকশন হচ্ছে অসম, সুপার তার স্ক্রিপ্ট সিলেকশন। আর তাছাড়া পা রঞ্জিত একটা এমনিতে খুব নাম করা ফিল্ম মেকার, তো তার প্রোডাকশনেও একটা খুব ভালো কাজ বেরিয়েছে। আর তাছাড়া এই ছবিটি কিন্তু বক্স অফিসে খুব ভালো চলেছে, সুপার হিট ছিল। তো আপনাদের সবাইকে আমি রেকমেন্ড করছি ছবিটি আপনারা অবশ্যই দেখুন। আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আজকে দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।